আজকে আমি বানাবো মালপোয়া। মালপোয়া বানানোর জন্য আমি এখানে 4টে কলা নিয়েছি। এই কলাগুলোকে ভালো করে আমি এইভাবে মিক্সিং করে নেব। ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। আমি একটু চিনি বেশি পরিমাণেই দেবো, কারণ আমি এই মালপোয়াটা কোনো রসে ভেজাবো না, ওই জন্য আমি একটু বেশি করে চিনি নিয়ে মাখিয়ে দেবো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি। আমি সুজিটাকে হাফ বাটি সুজি নিয়েছি। এটাকে আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম যাতে সুন্দর করে ভিজে যায় এবং নরম হয়ে গেলে ভালোভাবে মিশে যাবে, ওই জন্য আমি সুজিটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ বাটি ময়দা। এরপর দেবো স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে লবণ দেবো। দেবো কিশমিশ। সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে প্রয়োজন মতো দুধটা দেব। দুধটা দিয়ে দিলাম। এভাবে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপরে আমি এটাকে ফ্রাই করে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে। আমি এবারে মালপোয়াগুলো ভেজে নেব। কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। আপনারা এইভাবে মিশ্রণটাকে একটা চামচের সাহায্যে বারবার এইভাবে ফেটিয়ে নেবেন, তাহলে জিনিসটা খুব ভালো হয়। এরপর আমি এতে দিয়ে দেব আমার এদিকটাও সুন্দর কেমন ব্রাউন কালার এসে গেছে, এই দেখুন। এবারে আমি এটা তুলে নেব। এইভাবে আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব। আমার সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে গিয়েছে। কোনো রকম রসে ডোবানোর ঝামেলা ছাড়াই আমার মালপোয়া রেডি।